হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্ট টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। যত বাড়ে সেই গল্পগুলোও যেন তত জীবন্ত হয়ে ওঠে। আজকে আমরা ঠিক তেমনই একটা হাড়হিম করা গল্পের গভীরে ডুব দেব। গল্পের নাম শেষ যাত্রার যাত্রী। এই গল্পের মূলে আছে এক অদ্ভুত, এক কথায় অবিশ্বাস্য এক রহস্য। ভাবুন তো, একটা অ্যাম্বুলেন্স, ভেতরে একটা লাশ, আর এমন এক যাত্রী যে তার শেষ যাত্রায় পৌঁছানোর আগেই এক নতুন যাত্রা শুরু করে দেয়। চলুন এই রহস্যময় সফরের সঙ্গী হওয়া যাক। তো গল্পের শুরুটা হচ্ছে এক গভীর অন্ধকার রাতে, এমন এক রাত যেখানে ভয় আর অনিশ্চয়তা যেন হাত ধরাধরি করে চলছে। ঢাকার একটা প্রায় জনমানবহীন রাস্তা। সেই রাস্তা ধরে একটা অ্যাম্বুলেন্স ছুটে চলেছে গ্রামের দিকে। ভেতরে ড্রাইভার রাশেদ, তার হেল্পার সোহেল আর পেছনে শোয়ানো এক পরিচয়হীন লাশ। পরিবেশটা শুরু থেকেই কেমন যেন একটা থমথমে, গা ছমছমে ব্যাপার। চালক রাশেদের মনে কিন্তু ভয়টা বাসা বাঁধতে শুরু করেছে। রাতের এই নির্জনতা, এই অদ্ভুত নিস্তব্ধতা, সব মিলিয়ে ওর স্নায়ুর ওপর চাপ বাড়ছে। আর ওর গলাতেই সেই ভয়ের প্রথম প্রকাশটা শোনা গেল। কিন্তু রাশেদের এই ভয়কে তার সঙ্গী সোহেল একদমই পাত্তা দিল না। সে তো হেসেই উড়িয়ে দিল। তার কাছে এটা রোজকার কাজ। সে বেশ আত্মবিশ্বাসের সাথেই বলল, আরে লাশ আবার কি করবে? আর এই যে দুজনের মধ্যেকার ফারাকটা, একজনের মনে ভয় আর অন্যজন একদম বেপরোয়া, এটাই কিন্তু গল্পে একটা অন্যরকম টেনশন তৈরি করে। এখানেই গল্পের আসল মোড়টা আসে, কারণ লাশটা কোনো সাধারণ লাশ ছিল না। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল খুব অদ্ভুত আর রহস্যময় একটা কথা। শুধু এই কয়েকটা শব্দ, আমি এখনো যাইনি। ভাবুন একবার, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে গল্পের সমস্ত রহস্য আর আতঙ্ক। একটা সাধারণ লাশ নিয়ে যাওয়ার কাজ মুহূর্তের মধ্যে একটা অলৌকিক অভিজ্ঞতায় পরিণত হওয়ার ইঙ্গিত দিয়ে গেল এই একটা লাইন। এবার আমরা গল্পের সেই অংশে ঢুকছি যেখানে ভয়টা আর শুধু মনের ভেতরে থাকছে না, বরং বাস্তবে রূপ নিতে শুরু করছে। আর ঠিক যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, কোনো কারণ ছাড়াই চলন্ত অ্যাম্বুলেন্সটা হঠাৎ করে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। এই আকস্মিক ঘটনাটা রাশেদ আর সোহেলের মনে আতঙ্কের প্রথম বীজটা বুনে দিল। রাশেদের গলার এই আকুতিতেও ওর অসহায়ত্ব আর ভয় দুটোই পরিষ্কার। সে তো ভালো করেই জানে গাড়িতে কোনো সমস্যা ছিল না, তাহলে গাড়িটা থামল কেন? এই প্রশ্নটাই ওদের আরও বেশি অস্থির করে তুলল। আর ঠিক তখনই সোহেলের সব আত্মবিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গেল। যে সোহেল কিছুক্ষণ আগেও লাশ নিয়ে ঠাট্টা করছিল, সে এখন ভয় কাঁপছে। ওর কথা শুনে গল্পের টেনশনটা একদম চরমে পৌঁছে যায়, কারণ ওর মতে পেছনের লাশটা নড়ছে না। এটা কোনো মনের ভুল ছিল না। ওরা দুজনেই স্পষ্ট দেখতে পেল সাদা কাপড়ে ঢাকা লাশটার হাত সত্যিই কাঁপছে। যা অসম্ভব, যা হওয়ার কথা না, সেটাই ওদের চোখের সামনে ঘটছে। এখন ভয়টা তার চূড়ান্ত রূপ নেবে। এতক্ষণ যা কিছু ছিল শুধু ইঙ্গিত, এবার তা সরাসরি সামনে আসবে। পরিবেশটা খুব দ্রুত বদলাতে শুরু করল। গাড়ির ভেতরটা নিস্তেজ ঠান্ডা হয়ে গেল, আর জানলার কাছে বাষ্প জমে গেল, যেন বাইরে কনকনে শীত। এটা পরিষ্কারভাবে কোনো অশরীরী উপস্থিতির জানান দিচ্ছিল। আর সেই বাষ্প জমে যাওয়া কাঁচের উপরেই ফুটে উঠল এই ভয়ঙ্কর বার্তাটা, কেউ একজন অ্যাম্বুলেন্স থেকে নামতে চাইছে। কিন্তু কে? ভেতরে তো ওরা দুজন ছাড়া শুধু একটা মৃতদেহ। পেছনের দরজাটা খুলতেই সোহেলের গলা দিয়ে বেরিয়ে এলো এক তীব্র চিৎকার, যা দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। স্ট্রেচারটা খালি, লাশটা উধাও। গল্পটা তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে পৌঁছে গেল। যখন সোহেল পেছনে লাশটা খুঁজছে, ঠিক সেই মুহূর্তে ড্রাইভিং সিটে বসা রাশেদের পাশে কেউ একজন এসে বসল, একদম নিঃশব্দে। রাশেদের কাঁপা গলার এই প্রশ্নটাই হয়তো তার জীবনের শেষ প্রশ্ন ছিল। সে খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার পাশে বসা সেই আগন্তুকের দিকে তাকায়। সেই অশরীরী সত্তাটা উত্তর দেয়, আর তার উত্তর শুনে রাশেদের গোটা পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। এই কণ্ঠ, এই কথাগুলো ওর চেনা। এটা তো সেই লাশেরই শেষ কথা ছিল। তার মানে যাত্রা এখনো শেষ হয়নি। তো সেই ভয়ঙ্কর রাতের পর কি হয়েছিল? রাশেদ আর সোহেলের শেষ পর্যন্ত কি হলো? চলুন দেখে নেওয়া যাক।
পরদিন সকালে পুলিশ যখন অ্যাম্বুলেন্সটা খুঁজে পেল তখন ওটা একদম খালি। রাশেদ, সোহেল বা সেই লাশটা কারোরই কোনো চিহ্ন নেই। ওরা তিনজনই যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু সেই সত্তাটা যাওয়ার আগে একটা শেষ চিহ্ন রেখে গিয়েছিল। অ্যাম্বুলেন্সের কাঁচের ওপর লেখা ছিল এই নতুন বার্তাটা, আর একটা যাত্রা বাকি। কি মানে এই কথার? সেই যাত্রী কি আবার ফিরে আসবে নতুন কোনো অ্যাম্বুলেন্সে, নতুন কোনো চালকের সাথে? রহস্যটা যেন আরও গভীর হলো। এ গল্পটা আমাদের সবার মনে একটা শীতল প্রশ্ন রেখে যায়। পরের বার যখন কোনো নির্জন রাস্তায় রাতের বেলা একটা অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যাবে, তখন হয়তো একবারের জন্য হলেও মনে হবে ভেতরের যাত্রী কি তার শেষ যাত্রা সত্যি সত্যি সম্পন্ন করেছে, নাকি তারও আরেকটা যাত্রা বাকি।